আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন কেন? শেখ হাসিনা ভালোবাসেন তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার নাতি নাতনি ছাড়া আর কাউকে ভালোবাসতেন না। এই কারণে তার গোপালগঞ্জে বাড়ি, তার ঢাকা শহরে সুধা ভবন থাকার পরও নির্লজ্জের মতো পূর্বাচলের 60 কাঠা জায়গা নিয়েছেন। এত সাম্প্রদায়িক, এত সেকুলার পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে। এখানে শেখ হাসিনাকে পুশব্যাক করে না কারো। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা শেখ হাসিনা তাই করতে চেয়েছেন 17 বছর, এবং তার আগেও সেটা করতে চেয়েছেন। বাংলাদেশ মৌলবাদে ভরে গেছে, বাংলাদেশ জঙ্গিবাদের দেশ, বাংলাদেশের বিরোধী দলগুলো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সম্পূর্ণরূপে এই জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমণ্ডল, যে চেহারা, এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজের গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলেছেন। শুধুমাত্র তিনি ভালো, তিনি অসাম্প্রদায়িক, আর সবাই হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি, অন্যান্য রাজনৈতিক দলগুলো। আপনাদের বক্তব্যে শেখ হাসিনার এই ঘৃণ্য মনোবৃত্তির উপযুক্ত জবাব দিয়েছেন। এই দেশ শত শত বছর ধরে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। আপনাদেরকে শুধু একটি উদাহরণ দেই। এই উপমহাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক, যিনি ব্রিটিশ আমলের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার নাম ডক্টর আর সি মজুমদার, ডক্টর রমেশচন্দ্র মজুমদার।